আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 17 অর্থাৎ 17তম পর্ব এটা করব। এর আগে ধারাবাহিকভাবে আমরা আরও 16টি পর্ব দিয়েছি। যারা এখনও আমার ক্লাসগুলো করেন নাই, অবশ্যই আমার চ্যানেলে একটি প্লেলিস্ট আকারে সাজানো আছে, অবশ্যই ক্লাসগুলো করবেন। সো যে কোনো কাজের ক্ষেত্রে সফল হতে গেলে আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে। সো আজকের পর্বটি শুরু করতেছি। আমাদের স্ট্রাকচার হচ্ছে, গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ টু অথবা হচ্ছে ওয়্যার টু প্লাস ভার্বের বি1 অর্থাৎ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখেন, যখন হচ্ছে ওয়াজ টু অথবা ওয়্যার টু ইউজ করব প্লাস ভার্বের বি1, তখন দেয়া হয়েছিল এই ধরনের একটা অর্থ আসবে। তো আমরা তিনটা কলামের মধ্যে করব। এটা ফার্স্ট পারসন আই দিয়ে করব, এই কলামে সেকেন্ড পারসন ইউ দিয়ে করব, এই কলামে থার্ড পারসন হি দিয়ে করব। তো দেখেন, আমাকে যেতে হয়েছিল, তো আমরা সেক্ষেত্রে বলবো আই ওয়াজ টু গো। যদি বলি তোমাকে যেতে হয়েছিল, তাহলে হবে ইউ ওয়্যার টু গো। ইউর পরে ভার্ব হচ্ছে প্লুরাল বসে, সেজন্য আমরা ওয়্যার ইউজ করছি। আমাদের থেকে মনে রাখতে হবে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার এবং ওয়্যার হচ্ছে প্লুরাল। এরপর যদি বলি তাকে যেতে হয়েছিল, হি ওয়াজ টু গো, তাহলে আমরা যদি আরেকবার বলি আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো, তোমাকে যেতে হয়েছিল, ইউ ওয়্যার টু গো, তাকে যেতে হয়েছিল, হি ওয়াজ টু গো। এরপর আমি যদি বলি আমাকে আসতে হয়েছিল, আই ওয়াজ টু কাম, আমাকে আসতে হয়েছিল, আই ওয়াজ টু কাম। এরপর বলতে পারি তোমাকে আসতে হয়েছিল, ইউ ওয়্যার টু কাম, তোমাকে আসতে হয়েছিল, ইউ ওয়্যার টু কাম। এরপর তাকে আসতে হয়েছিল, হি ওয়াজ টু কাম, তাকে আসতে হয়েছিল, হি ওয়াজ টু কাম। এরপর আমাকে সাহায্য করতে হয়েছিল, আই ওয়াজ টু হেল্প, আমাকে সাহায্য করতে হয়েছিল, আই ওয়াজ টু হেল্প। এরপর বলবো তোমাকে সাহায্য করতে হয়েছিল, ইউ ওয়্যার টু হেল্প, তোমাকে সাহায্য করতে হয়েছিল, ইউ ওয়্যার টু হেল্প। তো আমরা শিখতে গেলে অবশ্যই কয়েকবার করে বলার চেষ্টা করব নিজে নিজে। তাকে সাহায্য করতে হয়েছিল, হি ওয়াজ টু হেল্প, তাকে সাহায্য করতে হয়েছিল, হি ওয়াজ টু হেল্প। এরপর আমরা বলতে পারি আমাকে লিখতে হয়েছিল, আই ওয়াজ টু রাইট, আমাকে লিখতে হয়েছিল, আই ওয়াজ টু রাইট। এরপর বলবো তোমাকে লিখতে হয়েছিল, ইউ ওয়্যার টু রাইট, তোমাকে লিখতে হয়েছিল, ইউ ওয়্যার টু রাইট। এরপর যদি বলি তাকে লিখতে হয়েছিল, হি ওয়্যার টু রাইট, তাকে লিখতে হয়েছিল, হি ওয়্যার টু রাইট। এরপর আমাকে শিখতে হয়েছিল, এটা হবে আই ওয়াজ টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল, আই ওয়াজ টু লার্ন। এরপর বলতে পারি তোমাকে শিখতে হয়েছিল, ইউ ওয়্যার টু লার্ন, তোমাকে শিখতে হয়েছিল, ইউ ওয়্যার টু লার্ন। তাকে শিখতে হয়েছিল, হি ওয়াজ টু লার্ন, তাকে শিখতে হয়েছিল, হি ওয়াজ টু লার্ন। তো এভাবে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকবো। সো পর্বটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।